আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহিনুর রহমান। আজ 21শে এপ্রিল 2024, রোজ রবিবার। তা আজকে প্রচণ্ড গরম, এত গরম যা বলে শেষ করা যাবে না। তাই এখানে তাপমাত্রা প্রায় 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আমি যেখানে আছি এটা হলো বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলা। তো এই সারিয়াকান্দিতে আজকে তাপমাত্রা 42 ডিগ্রি, প্রচণ্ড গরম। তার মধ্যে আমি আজকে চরে গিয়েছিলাম, সেই চরে প্রচণ্ড গরম। আমি যখন বাড়ির উপরে হেঁটে যাচ্ছিলাম, প্রচণ্ড গরম, এত গরম, বাড়ির যে তাপ, সে তাপটা আসলে খুব সহ্য করা খুব কঠিন। তো যাই হোক, তারপর আমি অফিসে গিয়েছিলাম। অফিস থেকে আপনার কিছু কাজ শেষ করে আমি চলে আসলাম বাড়িতে। এখন বাজে 5:30। এখন আমি বাড়িতে আছি, ছাদের উপরে আছি। তা ভাবছি বিকালে এখন কি করি, বিকালে একটু কবিতার সাথে আড্ডা দিই। তা আমি আগেই বলেছিলাম, আমার এই ভিডিওর মাধ্যমে বলেছিলাম যে আমি কবিতা কখনো ছেড়ে পালি না। তাই এখন বিকালে একটু কবিতা যদি ছেড়ে পালি, একটু মনটা একটু ভালো করার জন্য। কারণ কবিতর যখন আকাশে যখন উড়ে উড়ে যায় তখন খুব ভালো লাগে। তাই এখন গরমের ভিতর ভালো লাগছে না। এখন কী করি, এখন ছাদে উপরে বসে থেকে কবিতর একটু আমি উড়া দেখবো, কবিতা ছেড়ে দেবো। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখন কবিতার ঘরটা এখন এই মুহূর্তে আছে। তা এখন এই ঘরে এখন তালা দেওয়া আছে। আমি যে আপনাদের দেখাই, ঘরটা তালা দেওয়া আছে, তালাটা আমি খুলবো। এই তালাটা খুলে আমি ঘরের ভিতরে প্রবেশ করে কবিতাগুলো ছেড়ে দেবো। তো ভিডিওটি এখন শেষ পর্যন্ত দেখবেন, আমি কীভাবে কবিতাটা ওড়াই। আর এখন গরমের ভিতর কবিতা আমি বসে কবিতা একটু উড়ানোর দরকার আছে, না হলে কবিতার একটু সমস্যা হয়। সবসময় বন্দি অবস্থায় কোনো প্রাণী বন্দি অবস্থায় থাকতে পছন্দ করে না। তা যাই হোক, এখন আমি কবিতাগুলো ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পরে আকাশে একটু উড়াবো, আমারও একটু সময় কাটবে, কবিতাটা একটু ভালো থাকবে। তা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি। তো আমি এখন ঘরের দরজাটা খুলবো। তা দেখতে পাচ্ছি দরজাটা খুললাম, কবিতা ঘরে পানিও নেই। এই তো কবিতাকে খাবার দিলাম, কবিতা খাচ্ছে। কবিতাটা আমি ছেড়ে দিই। এই যে একটা বাচ্চা কোথায় পড়ে আছে দেখছেন, কি এক অবস্থা, জালার মধ্যে পড়ে গেলাম। এদেরকে নিয়ে যা 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 যা, এদিকে যা। এক বিন্দু ঘরের ভিতর থাকতে চায় না। আয় আয় আয়। তো ওরা এখন খাবার খাচ্ছে কবিতর। তো কিছুক্ষণ পরে এমনিতে উড়ে যাবে। এই যে আকাশটা দেখতে পাচ্ছেন, আকাশের ভিতরে উড়ে উড়ে যাবে। তো এখন খাচ্ছে, খাক, সমস্যা নেই। তো আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলো কবিতর আস্তে আস্তে আর আকাশের দিকে উড়ে গেল। এই ঘর থেকে বের হলো, এই ঘরের দরজা থেকে বের হয়ে যা কবিতর আকাশে উঠছে। আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো কবিতর আসলো। তো এগুলি আমার অনেক ভালো লাগে। বিকালে কবিতর সাথে আড্ডা দিতে আমার খুব ভালো লাগছে আর কি। তো আপনারা যারা বাসায় যারা বেকার ছেলে মেয়ে আছেন, যাদের মনটা খুবই খারাপ, সব সময় ওই আপনাদের হয়তো অনেক সময় হয়তো আপনাদের যারা গার্লফ্রেন্ড আছে, তারপরে আপনাদের যার স্বামী স্ত্রীর মধ্যে যদি গণ্ডগোল থাকে, মনটা যদি ভালো না থাকে, মনটা যদি খারাপ থাকে, তাহলে হচ্ছে আপনারা করবেন কি, ওই পোষা প্রাণী যেগুলি আছে ওদের সাথে আড্ডা দেখবেন, দেখবেন যে আমার সবচাইতে ভালো লেগে যাবে। তো পোষা প্রাণীদের সাথে আড্ডা না দিলে আসলে, আর দেখতে পাচ্ছেন কবিতাগুলো কীভাবে বের হয়ে যাচ্ছে, আমি যদি আপনাদের দেখাই, আসলে আমার খুব ভালো লাগছে। তা আপনারা এরকম বিকালবেলা করে যাদের কবুতর আছে, যদি এভাবে ছেড়ে যদি আকাশে যদি উড়ান, তাহলে দেখবেন অনেক ভালো লাগবে। আমি যদি আপনার ভিতরে ঘরের ভিতরে যদি নিয়ে যেয়ে দেখাই, দেখতে পাচ্ছেন অনেকগুলো কবুতর, দেখতে পাচ্ছেন অনেক কবুতর, অনেক কবুতর আছে। তা আমি বিকালে সাধারণত কবিতার সাথে একটা আড্ডা দেই। এই জন্যে আড্ডা দিই, যখন আমার মনটা খারাপ থাকে তখন আমি এই বিকালে যখন অফিস থেকে বাসায় আসি, তখন বিকালবেলা করে আমি কবিতার সাথে এভাবে আড্ডা দিই। আসলে আমার খুব ভালো লাগে। আপনি দেখতে পাচ্ছেন আমার ছাদের উপরে যে একটা কবিতা, যে ঘরে চাল আছে, সেই চালের উপরে কবিতা বসে আছে। দেখতে পাচ্ছেন কয়টা উড়ে গেল, দেখতে পাচ্ছেন কিনা জানি না। আসলে অনেক ভালো লাগছে আমার, অনেক 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 ভালো। ও মাই গড,
এত সুন্দর ভালো লাগছে যে আমি আসলে ভাষায় কল্পনা করতে পারবো না। তা বিকালবেলা করে কবুতর আসলে মানসিক যাদের টেনশন, এই টেনশন থেকে মুক্ত পাওয়ার উপায় হলো, আমি মনে করি আমি যখন অফিস থেকে যখন বাসায় আসি তখন এই কবিতার সাথে খুবই আমি আড্ডা দিই বিকালবেলা করে। তা আজকে আমি আপনাদের দেখালাম এক এক করে কবিতর ঘর থেকে বের হলো। আর একটা কবিতর ওইটা অসুস্থ আছে, একটু তাল রোগ হয়েছে, তা ও একটু পরে বের হলো। দেখেন চালের উপরে প্রচণ্ড কবুতর আমার। এখন হয়তো সবাই একসাথে বের হবে, দেখতে পাচ্ছেন কিনা জানি না। বিকালবেলা করে আসলে আমার খুব ভালো লাগছে যে কবুতরের সাথে ও মাই গড অনেক সুন্দর। দেখতে পাচ্ছেন যে ওরা মনে হয় এখন মাটি খাবে, দেখতে পাচ্ছেন যে কিছু কবুতর মাটি খাবে এখন। তা ওরা এই কিছু কবুতর উড়ে এসে ওরা ঘরে চালের উপরে এসে বসে থাকলো। ওরা কিছুটা মাটি খাবে আর উড়ে উড়ে ঘর থেকে বের হচ্ছে। আবার কিছু কবুতর পানিও খাচ্ছে, দেখতে পাচ্ছেন। আমি পানিটা আজকে বাইরে দিলাম যে ওরা একটু উড়ে এসে যে একটু পানিটা একটু খাবে আর কি। তো যাই হোক, তা আমি আপনাদেরকে একটু বলে রাখি, সেটা হলো যে যখন আমি আসলে কবুতর পালি, আসলে এটা বাণিজ্যিকভাবে না, কারণ হচ্ছে কি আমি শখের বসে পালি এটা। আসলে যখন আমি ইয়েতে আসি, যখন অফিস থেকে যখন বাসায় আসি, তা আমি যেখানে থাকি না কেন, আমি যেখানে থাকি বিকাল করে এসে প্রতিদিন আমি এই কবুতরের সাথে আমি বিকালবেলা করে আড্ডা দিব আর কি। তা আপনারা দেখতে পাচ্ছেন এখন কবুতর মাটি খাচ্ছে, প্রচণ্ড মাটি খাচ্ছে। কিছু কবুতর বের হচ্ছে, যাই হোক আমার খুব ভালো লাগছে। তো সাধারণত আপনারা দেখতে পাচ্ছেন যে ওরা প্রচণ্ড মাটি খাচ্ছে আর কি কবুতর। তো আমি আপনাদেরকে বলে রাখি, সেটা হলো যে যখন আপনার কবুতরগুলো পালবেন, আমি আবার একটা বলে রাখি, আপনাদেরকে কিছু পরামর্শ দিই। সেই পরামর্শটা হলো কি, যখন কবুতর পালবেন তখন আপনারা কখনো বাজার থেকে কিনবেন। এর আগে আমি ভিডিওতে আমি বলেছিলাম বাজার থেকে কখনো কবুতর কিনবেন না। যা খামারি ভাইরা আছে ওদের কাছ থেকে পরামর্শ নিয়ে আপনি এক জোড়া দুই জোড়াতে শুরু করবেন। শুরু করার পরে কবুতরগুলো একটু পালবেন, তাহলে ভালো হবে। আর আরেকটা কথা হলো কি যে আসলে আমি মনটা সবসময় আসলে কবুতর, আমি মনটা ভালো রাখার জন্য কবুতরগুলো পালি। যেন অবশ্যই যখন মানসিক টেনশনে থাকি বা অনেকজন কাজের চাপ থাকে আমার, তারপরে যখন থাকে তখন বিকালবেলা করে আমি আড্ডা না দিয়ে, বাইরে আড্ডা না দিয়ে আমি হচ্ছে এই বিকালে আমি সাধারণত ওই ছাদের উপরে কবুতরের সাথে আমি আড্ডা দিই। এই জন্যই আড্ডা দিই যে আমার মনটা একটু ভালো লাগে। তাই এখন দেখতে পাচ্ছি কবুতর প্রচুর মাটি খাচ্ছে, আমি আপনাদের দেখাই, দেখুন প্রচুর মাটি খাচ্ছে। ওরা মাটি এত মাটি খাচ্ছে যা আসলে বলে শেষ করা যাবে না। এক কবুতর আসে এখানে আসে বসলো, দড়ির উপরে বসলো। ওরা এখানে মাটি খাচ্ছে, খাক, সমস্যা না, ওরা ওদের মতো খাক। তো আস্তে আস্তে এখন সন্ধ্যা লেগে যাচ্ছে আর কি, সন্ধ্যা লেগে যাচ্ছে। তো এখন কবুতরগুলো এখন আপনার ঘরের ভিতর ঢুকবে। দুই একটা করে কবুতর হচ্ছে বাহিরে বের হচ্ছে, আবার ঘরের ভিতর দুই একটা করে ঢুকছে, দেখেন দুই একটা করে ঢুকছে। যাই হোক আমার আড্ডাটা ভালোই চলছে। তা আসলে বিকালে বাইরে আড্ডা না দিয়ে, বাইরে বিকালবেলা আড্ডা না দিয়ে কবিতার সাথে আড্ডা দেওয়া আমি মনে করি অনেক ভালো। তাহলে কি হবে, মনও ভালো থাকবে, আপনার মানসিক টেনশনও অনেক দূর হবে। তারপরে যদি আপনারা কোনো বাজে চিন্তা থাকে, বাজে চিন্তা বলতে কি বাজে বদ অভ্যাস যদি থাকে, এই কবুতর পালবেন আপনার বাজে সব চিন্তা দূর হয়ে যাবে। তবে হ্যাঁ, আমি একটা কথা বলবো যে যাদের বয়সটা হচ্ছে আপনার 20-এর নিচে,
তারা কবিতা পালার দরকার নেই। আমি এটা বারবার বলতেছি, কারণ এটা খুব নেশা জাতীয় জিনিস। তা এটা হচ্ছে কি, আমি বারবার বলবো ওনাদেরকে, বলবো যে তোমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই যাদের 20 থেকে 20 বছর বা 22 বছর, তো তোমরা ভালো করে পড়াশোনা করো। আমি বলবো যে পড়াশোনা করো, পড়াশোনা করে তারপরে হচ্ছে তোমরা কবুতরগুলো পালো। তবে হ্যাঁ, যদি যদি ঘরের ভিতর যদি বেঁধে পালতে পারো তাহলে ভালো। আমি তোমাদেরকে বলবো ঘরে যদি এরকম যদি ঘর বানিয়ে যদি যদি ছিঁড়ে না দিয়ে যদি ঘরের ভিতরে বেঁধে পালো তাহলে অনেক ভালো হয়। কিন্তু কি, যদি ছিঁড়ে কখনো পালবে না, কারণ কবুতর প্রচুর হারায়। কারণ আমাদের বাংলাদেশে কিছু অসাধু পাখাল আছে, তো ওরা করে কি যে কবুতরগুলো ধরে, প্রচুর ধরে। তাই এরা কবুতর ধরা গেলে ঠিক না, মানুষের আসলে ধরা ঠিক না, কিন্তু ওরা কী করে কবুতর এত ধরে মানে যা বলে শেষ করা যাবে না আসলে। তখন কী হবে, তোমাদের পড়াশোনা অনেক ক্ষতি হবে। তাই আমি একটা জব করি, তাই এই জবের পাশাপাশি যেহেতু আমি সময় দিতে পারি না, এর আগে আমি কবুতর ছেড়ে পালতাম, কিন্তু এই কবুতরটা প্রচুর আমি ওই হারিয়ে গেছে। তখন আমি যখন সারাদিন অফিসে যেতাম, অফিস থেকে যখন বাসায় ফিরতাম তখন দেখতাম যে এই কবুতর অনেকে 2-1টা কবুতর আমার একটা হারিয়ে গিয়েছিলো। তখন একটু মনে একটু খুব কষ্ট পাইছিলাম যে আসলে এতগুলো কবুতর আমার কই গেল। তো যাই সেই থেকে আমি এই এত টাকা ঘর বানিয়ে আমি হচ্ছে এখানে একটা কবুতরগুলো পালি, যার জন্য একটু ভালো লাগে আর কি। তো যাই হোক, এখন আমি তোমাদেরকে বলবো যে তোমরা যদি ছেড়ে যদি পালো তাহলে তোমাদের পড়াশোনা খুব কম হবে। আমি বলবো না যে তোমরা পড়াশোনা ক্ষতি করে এই কবিতা পালো, এটাই কখনো আমি বলবো না। আমি যা বলে একদম ভালোভাবে বলতেছি তোমাদেরকে। আর তোমরা হ্যাঁ, পড়াশোনা শেষ করে তখন তোমরা কবিতা পালো, সমস্যা নেই, তখন এটা ভালো হবে। আর যেহেতু করছি, আমি এখন জব করতেছি, জবের পাশাপাশি যখন বিকাল করে যখন আড্ডা দিই, আমি বন্ধুদের সাথে আড্ডা না দিয়ে বা বাইরে বাজারে আড্ডা না দিয়ে আমি এখানে ছাদে এসে কবিতার সাথে একটু আড্ডা দিলাম, কবুতর, তাহলে একটু হয়তো দেখা গেল যে একটু ভালো লাগলো। তা আমি তোমাদেরকে একটু বলবো যে যারা 20 বছরের নিচে যারা আছে তাদেরকে আমি বলবো যে তোমরা পড়াশোনার বাদ দিয়ে কবিতা পালার দরকার নেই, আমি সরাসরি বলি। আর হ্যাঁ, যদি তোমার যদি কবিতা যদি পালা খুবই একান্ত শখ থাকে তাহলে তোমরা ঘরের ভিতর বেঁধে পালো, কোনো সমস্যা নেই। তোমার কবিতা একটা হারাবে না, তোমাদের টেনশনও থাকবে না। আর ঘরের ভিতরে সব কিছু খাবার টাবার দিয়ে তোমরা এখানে পাও। আর কবিতর ছেড়েও পালা যায়, আবার হচ্ছে বেঁধেও পালা যায়। তবে ছেড়ে পারলে কবিতরগুলো হারায় বেশি, প্রচণ্ড হারায় বেশি। তো আমি তোমাদেরকে বলবো যে কবিতর বেঁধে পালো, তবে বেঁধে পালার পর তো পড়াশোনা করতে পারো, কোনো সমস্যা হবে না। তো যাই হোক, এখন কবিতা 2-1টা করে ঘরের ভিতরে ঢুকছে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ। তা আমি তবে হ্যাঁ, আমি এখন আপনাদের যা বড়োদেরকে উদ্দেশ্যে আমি বলতে চাচ্ছি যে আপনারা কবিতা যদি পালেন তাহলে আপনাদের যত মন মানসিকতা আছে, যত টেনশন আছে, যত দুশ্চিন্তা আছে, যদি সারাদিন কাজকর্ম করে এসে যে বিকালে যদি এভাবে যদি কবিতার সাথে আড্ডা দেন তাহলে দেখবেন যে আপনার মনটা এত ভালো হয়ে যাবে যে আপনারা ভেবে কখনো কল্পনা করতে পারবেন না যে এত আপনাদের মনটা খুব প্রফুল্ল হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন কবিতাগুলো খাচ্ছে। তো যাই হোক আজকে এ পর্যন্তই।